যদি কখনো দেখেন আপনার ফোনটি হ্যাং করতেছে, স্লো কাজ করতেছে বা ফোন চালু হতে অনেক সময় নিচ্ছে, যে কোনো অ্যাপসে ঢুকতে অনেক সময় নিচ্ছে বা বিলম্ব হচ্ছে, তো কী করলে আপনার ফোনটি এই সমস্যা থাকবে না? আমি এই ভিডিওতে ঘুরিয়ে পিছিয়ে কিছুই বলবো না, অত্যন্ত সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব কী কাজটি করলে আপনার ফোনটি কখনো হ্যাং করবে না। প্রথমত আপনি 4টি ওয়ের কথা আপনি মাথায় ট্যাগ রাখবেন। আর প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসকে আনইনস্টল করবেন। বিশেষ করে ভার্চুয়াল জগতে কিছু অ্যাপস আছে, লাইক স্ন্যাপচ্যাট, টিকটক। আপনার যেটা ব্যবহার করেন না, যে অ্যাপস আপনি কখনো ব্যবহার করেন না, সেই অ্যাপসকে আপনি আনইনস্টল করতে হবে। দৈনন্দিন জীবনে যে অ্যাপস আপনি সবসময় ব্যবহার করেন, এই অ্যাপসটি রাখে বাকিটুকু সব অ্যাপসকে আপনি আনইনস্টল করতে হবে। আর দ্বিতীয় যে কাজটি করবেন, আপনাদের যে স্টোরেজ আছে 64 জিবি, 128 জিবি, এটা 1/4 ফাঁকা রাখবেন। এটা আপনাকে করতেই হবে, এমন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে, কেননা স্টোরেজ কখনই ফুল রাখবে না। আর এই দুটি কাজ পরে যদি আপনি আরেকটি কাজ করতে পারেন, আর সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন। আপনি রিসেন্ট বাটনে ক্লিক করলেন, করার পরে আপনি এখানে কিছু দেখতে পাচ্ছেন 2.3 জিবি আর অর্থাৎ 4 জিবির ভিতরে এই জিবি ইউজ করা হয়েছে। আপনি সাধারণত এটা কি করবেন, ইনকে ডিলিট করে দেবেন। যদি এটা সবসময় করবেন, অর্থাৎ রিসেন্ট বাটনে কোনো কিছুই রাখবেন না। যদি না রাখেন, আপনার ফোন কখনোই হ্যাং করবে না। এটা আমি আপনাকে বলে দিলাম। দেখেন কত জিবি কমে, 2.8 থেকে 2.1ও চলে যাচ্ছে, অর্থাৎ র্যামটা এখানে রিসেন্ট ছিল আর সেটা আর থাকলো না। এতে আপনার ফোনটি কখনো হ্যাং করবে না। এরপরেও যদি কাজ না হয়, তারপর বুঝতেছেন যে সমস্যার সমাধান হয়নি, তখন আপনি সেটিংস থেকে আপনার ফোনের এখান থেকে লিখবেন রিসেট, অর্থাৎ আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবেন। এই যে আপনার ফ্যাক্টরি রিসেট, যদি ফ্যাক্টরি রিসেট করেন, এই যে অল রিসেট সকল যদি করতে পারেন, এখানে আপনার পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা ফোনে দিয়ে দেবেন। যদি এটা করতে পারেন, দেখবেন আপনার ফোন কখনো হ্যাং করবে না। এটা শেষ সমাধান। তো এই পর্যন্ত আজকে ভিডিও ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।